নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোলপুর থেকে তার ভোটের সফর শুরু করে দিচ্ছেন। তিনি একটা সরকারিভাবে নাম দিয়েছেন ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলন শুরু হচ্ছে বোলপুরের মাটি থেকে। তার পাশে থাকছেন বীরভূমের কোট আনকোট বেতাজ বাদশাহ, দুর্নীতির দায়ে দীর্ঘদিন জেলে থাকা অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট। আচ্ছা, এই ভাষা প্রেম তিনি দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 2026-এর ভোটের ফল প্রকাশ পর্যন্ত এই ভাষা আন্দোলন চালাবেন। রাজ্যের মানুষ ইতিমধ্যেই বুঝে গিয়েছেন যে এই ভাষা আন্দোলন নিছকই একটা ভোটারদের কাছে টানার কৌশল। বাঙালি অস্মিতার নামে বাঙালি ভোটারদের যাতে আরো বেশি করে তৃণমূলমুখী করা যায়, সেই চেষ্টা তিনি করছেন। তার কারণ, বিভিন্ন সমীক্ষায় যে ফল প্রকাশ হয়ে গিয়েছে, যে সমীক্ষার রেজাল্ট তৃণমূল কংগ্রেসের কাছে জমা পড়ে গিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে বেশ কিছুটা পিছিয়ে আছে তৃণমূল কংগ্রেস। তার কারণ বেশ কিছু ঘটনা। 2024 সালের 9 আগস্টে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটে গিয়েছিল, কসবা ল কলেজে যে ঘটনা ঘটে গিয়েছে, তামান্না খাতুনের হত্যাকাণ্ড, এরকম একাধিক ঘটনার পাশাপাশি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া, শিক্ষাকর্মীরা রয়েছেন এদের মধ্যে। এর পাশাপাশি এমন কিছু নারকীয় অত্যাচার, এমন কিছু নৈরাজ্য এ রাজ্যে দেখা গিয়েছে, যার ফলে শাসক দল তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা চাপে রয়েছে বলে সমীক্ষকরা জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রীকে। এবং সেই কারণে তিনি ভোট কুশলীদের পরামর্শেই নতুন একটা অভিযান শুরু করেছেন, ভাষা আন্দোলন। আচ্ছা বন্ধুরা, আপনারা বলুন তো, কেষ্টমণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একই মঞ্চে বসতে লজ্জা করবে না? তার কারণ, কিছুদিন আগে এই কেষ্টমণ্ডল, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দপ্তরের একজন অফিসারের স্ত্রী এবং মাকে যে ভাষায় অপমান করেছেন, তা ছাপার অযোগ্য, তা মুখে আনা যায় না। আমরা সে ভাষা শোনাতেও পারবো না আপনাদেরকে। আপনারা কেউ কেউ জেনে গিয়েছেন, কেউ কেউ শুনেও ফেলেছেন। নতুন করে আর এই সকালবেলায় সেই নোংরা কথা শোনানোর বা শোনার কোনো দরকার নেই। আমাদের শুধু প্রশ্ন যে কেষ্টমণ্ডলের পাশে বসতে মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা করবে না? তার কারণ তিনি ভাষা আন্দোলনের কথা বলছেন, তিনি বাঙালি প্রেমের কথা বলছেন, তিনি বাংলা প্রেমের কথা বলছেন। আচ্ছা বলুন তো, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনে যে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, তার যিনি সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজি, তিনি একদম চিঠি দিয়ে সাধারণ মানুষকে জানাচ্ছেন যে স্বামী বিবেকানন্দের বাড়ির চারদিকে পুরনো বাড়িগুলো বিক্রি হয়ে যাবে এবং তার ফলে স্বামীজির বাড়ি তার ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তার কারণ, স্বামীজির বাড়ির চারিদিকে বা স্বামী বিবেকানন্দের যে মূর্তি রয়েছে তার চারিদিকে যদি বহুতল উঠে যায়, যদি সেখানে শপিং মল হয়, সেখানে যদি বার কাম রেস্তোরাঁ হয়, সেখানে যদি ম্লেচ্ছ কোনো কাজকর্ম হতে থাকে, তাহলে আশ্রমিক পরিবেশ নষ্ট হতে পারে, এমনটা জানিয়ে দিয়েছেন স্বামী জ্ঞানলোকানন্দজি। আমরা এই ছবি আপনাদের দেখাবো, ডেসক্রিপশনে সেই ছবি দেখিয়ে দেবো এবং অবশ্যই নবান্ন নিমন্ত্রণের পোস্টে আমরা স্বামী জ্ঞানলোকানন্দজির যে চিঠিটি সেটি আমরা পোস্ট করব। বন্ধুরা, আপনারা যারা নবান্ন নিমন্ত্রণ দেখছেন, অবশ্যই আমাদের এপিসোড যদি ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলন শুরু করছেন, সেখানে তামান্না খাতুনের কথা মনে পড়বে না? জানেন তো, আজ তামান্নার জন্মদিন। 10 বছরের যে মেয়েটিকে তৃণমূলের উল্লাস মিছিল থেকে ছোড়া বোমায় চলে যেতে হয় চিরতরে, তার আঁকা ছবিগুলো থেকে যায়, তার বইপত্র থেকে যায়, তার পোশাক আশাক থেকে যায়, কিন্তু অভিযুক্ত সবাই ধরা পড়ে না। তামান্না কি বাঙালি ছিল না? যে স্বামীজির বাড়ির চারদিকে বহুতল করার একটা চক্রান্ত চলছে, যে স্বামীজি আমাদের প্রাণের, আমাদের মনের, আমাদের রক্তে, আমাদের শিরায় ধমনীতে সবসময় প্রবাহিত হচ্ছেন, অন্যতম সেরা বাঙালি হিসেবে স্বামী বিবেকানন্দকে গোটা বিশ্ব পুজো করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি স্বামীজি বাঙালি নন? আমাদের প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যেদিন তিনি বোলপুরে ভাষা আন্দোলন শুরু করছেন, সেই দিন নবান্ন অভিযান হচ্ছে। হাজার হাজার বঞ্চিত চাকরি প্রার্থী, যাদের চাকরি চলে গিয়েছে, এমন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা,
শিক্ষাকর্মী, যারা বছরের পর বছর ধর্মতলায় শহীদ মিনারের নিচে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আছেন, এমন সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা, তারা ডিএর দাবিতে, তারা শিক্ষায় বিভিন্ন রকমের নিয়োগের দাবিতে, স্বচ্ছভাবে বিভিন্ন দপ্তরে যাতে কাজ হয় সেই দাবিতে তারা বসে রয়েছেন, অবস্থান চালিয়ে যাচ্ছেন। তারা আজ আপনার বিরুদ্ধে নবান্ন অভিযানে সামিল হয়েছেন। তারা কি বাঙালি নন? বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এর পাশাপাশি এই যে নবান্ন অভিযানে যারা যাচ্ছেন তারা কি বাঙালি নন? তমন্না খাতুন কি বাঙালি নন? এবং অবশ্যই আমাদের প্রাণের প্রিয় দেবতা স্বামী বিবেকানন্দ কি বাঙালি নন? তাহলে এরা যদি বাঙালি না হয়, কারা বাঙালি? শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনটা শুরু করেছেন, সেটা নিয়ে কি আপনাদের কোনো সন্দেহ রয়েছে, নাকি আপনারা অন্য কিছু ভাবছেন? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে চিঠি দিয়ে, তৃণমূল কংগ্রেসের তরফে চিঠি দিয়ে রাজ্যে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে বলে দাবি করছেন, সেটা কতটা সত্যি? আসুন, আমরা নবান্ন নিমন্ত্রণের তরফে একজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি ঠিক কি জানিয়েছেন আমরা শুনে নেব। হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমার নাম দীপঙ্কর মণ্ডল। নবান্ন নিমন্ত্রণ বলে একটা ইউটিউব চ্যানেল আমি চালাই। আমরা যেটা জানতে চাইছিলাম যে, হ্যাঁ, বলুন। শুনলাম যে আপনি নাকি বাইরে কাজ করেন, পশ্চিমবঙ্গের বাইরে। কোথায় কাজ করেন? আমি পশ্চিমবঙ্গের বাইরে তোমার কেরালা স্টেটের ডিস্ট্রিক্ট পালঘাট। আচ্ছা, কি কাজ করেন আপনি? কনস্ট্রাকশন লাইনের কাজ করি। আচ্ছা, তার মানে এই যে পরিযায়ী শ্রমিক বলতে আমরা যা বুঝি সেই এতে হ্যাঁ আপনাকে হ্যাঁ, ফেলা ওই যায়। পরিযায়ী শ্রমিক, আমরা পরিযায়ী শ্রমিক। ওকে ওকে। আচ্ছা, আপনার নাম কি? সমীরণ দাস। আচ্ছা সমীরণ বাবু, আমরা যেটা হ্যাঁ, জানতে চাইছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা যেটা বলছে যে আমাদের রাজ্য থেকে যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে তারা নাকি বিরাট অত্যাচারিত হচ্ছে শুধুমাত্র বাংলা বলার জন্য। আপনারা কি কোনো অত্যাচারের মুখে পড়েছেন? আমরা কোনো কিছু অত্যাচারের মুখে পড়িনি। আর যে যাই বলুক না কেন, আমরা তো আজকের বহুত বছর ধরে কাজ করছি। তাছাড়া ইদানিং হয়তো বলছে, সেটা কোথায় হচ্ছে জানি না, এ গুজবও হতে পারে। কারণ আমরা তো একদম সুস্থভাবে প্রত্যেকটা, আমরা যে যাই তোমার চেন্নাইতে বলো, চেন্নাই তো স্টে করে ওইখান থেকে আবার ট্রেন ধরে যাই, চেন্নাইতেও কোনো কিছু নেই। আচ্ছা বা আমি অনেক সময় তোমার কোয়েম্বাতুর পর্যন্ত গেছি, চেন্নাই থেকে কোয়েম্বাতুর স্টেশনে গেছি, ওখানেও কোনো কৈফিয়ত দিতে হয়নি, আর কেউ কোনো জিজ্ঞাসাই করেনি। আচ্ছা কোয়েম্বাতুর থেকে আমি পালঘাট গেছি, ওখান থেকে ত্রিশূরেও গেছি। মানে বিভিন্ন জায়গায় ঘুরি, মাঝে মাঝে ওইখানে এক জায়গায় একটানা কাজ করতে করতে বোর হয়ে যাই। অন্যান্য ডিস্ট্রিক্ট মানে কান্নুর ডিস্ট্রিক্টে গেছি, হুম ওই হুম। পালঘাট ডিস্ট্রিক্ট থেকে অন্যান্য এতে গেছি। আর ওইখানে কোনো ব্যাপার না, মানে বাঙালি কোনো বলে কিছু অত্যাচারের কোনো ব্যাপার না নেই? না না, ওইগুলা মানে ফালতু কথা। হ্যাঁ, ওইগুলা আচ্ছা কোনো কিছুই নয়। আমরা একদম সুস্থভাবেই আছি। আচ্ছা। আর কেউ কিছু আমাদের ধমক টমকই দেয়নি। হ্যাঁ, বলুন। আর আপনি শুনেছেন কিনা জানি না, 21শে জুলাইতে মুখ্যমন্ত্রী মানে তৃণমূলের একটা সভা হয় প্রত্যেক বছর। তো হুম ধর্মতলায় সেই সভা মঞ্চ থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে বছরভর তার সভা হবে এই বাংলা ভাষায়, যে নাকি যারা বাঙালি তাদের উপর অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে। এবং বছরভর, প্রায় বছরের যে শেষ 4টে মাস বাকি আছে, আর আগস্ট থেকে শুরু করে আপনার হুম ডিসেম্বর পর্যন্ত কলকাতার ধর্মতলায় তার বিভিন্ন যে সংগঠন আছে বসবে। এবং এবং 28 তারিখ থেকে মমতা ব্যানার্জি বোলপুরে শান্তিনিকেতনে তিনি এই এই কর্মসূচির তিনি উদ্বোধন করবেন এবং এই আন্দোলন শুরু করবেন আর কি। তো এটা হুম এটা কেন করছে হঠাৎ ভোটের আগে পর্যন্ত? মানে এটা চলবে 26-এর ভোটের রেজাল্ট পর্যন্ত। হুম। মানে আপনার কি মনে হয় এই রাজ্যের একজন এগুলো নাগরিক হিসাবে? দেখুন, দেখুন মানে অ্যাকচুয়ালি দিদি তো মানে এগুলা সব নিজেদের মধ্যে সাম্প্রদায়িকতার উস্কানি তুলছে। দিদির ভোটের ফায়দার জন্য দিদি করছে অ্যাকচুয়ালি। আচ্ছা কারণ আমরা এই যে পরিযায়ী শ্রমিক অত্যাচারিত হচ্ছে হচ্ছে দিদি একটা প্রুফ দেখাতে পারবে, আমরাও তো সেই বাইরে কাজ করি। এগুলা অ্যাকচুয়ালি নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য আমাদের নিয়ে খেলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক বন্ধুরা, আপনারা শুনলেন একজন পরিযায়ী শ্রমিক বলছেন যে বাংলা ভাষা বলার জন্য ভিন রাজ্যে তার কোনো অসুবিধে হচ্ছে না। আমাদের প্রশ্ন এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভাষা আন্দোলনের কথা বলবেন, যখন বাঙালি প্রেমের কথা বলবেন, তখন তমন্নার কথা উল্লেখ করবেন তো? তখন আরজিকর মেডিকেল কলেজে খুন হয়ে যাওয়া, অত্যাচারিতা হওয়া, নিগৃহীতা হওয়া সেই কর্তব্যরত চিকিৎসক বোনটির কথা বলবেন তো? কসবা ল কলেজে দক্ষিণ কলকাতায় একদম কলেজ টাইমে
যে ছাত্রীটি অত্যাচারিতা হলেন, নিগৃহীতা হলেন, সেই ছাত্রীটির কথা বলবেন তো? স্বামী বিবেকানন্দের বাড়ি দখল হয়ে যাচ্ছে, সে কথা তিনি বলবেন তো? আমাদের এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি উত্তর দেবেন, নবান্ন অভিযানে যারা সামিল হয়েছেন, সেই হাজার হাজার বঞ্চিত চাকরি প্রার্থী, তারা বাঙালি নাকি বাঙালি নয়? দর্শক বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিন আর নাই দিন, আপনারা দয়া করে উত্তর দেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।